হ্যালো। তো অবশেষে আমি লোগো পাইলাম। তো লোগোতে একটা প্রবলেম হয়েছিল, আমার আগের যেই সেলারটা ছিল ফাইবারে, সে আসলে লোগোটা বানাইছিল ঠিকঠাক মতো। আমরা সেটা পছন্দ করেছিলাম সবার ভোট নিয়ে, কিন্তু প্রবলেম হচ্ছে যে সে রেসপন্স করতেছিল না। তো অনেক দিন যাবত রেসপন্স না করার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যদি ফাইবারে একটা প্রজেক্ট এন্ড না করে বায়ার, আই মিন ফাইনাল ডেলিভারিটা না দেয়, তখন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি ইমেজটা ডাউনলোড করেন, তো ইমেজটাতে ফাইবারের একটা ওয়াটারমার্ক থাকে, যেটার কারণে আসলে ওই ইমেজটা ইউজেবল না। ঠিক আছে। সো আমি ওই প্রজেক্টটা আসলে ক্যান্সেল করে দিয়েছিলাম এবং আরেকটা ডিজাইনারকে হায়ার করেছি $10, এবং তাকে বলছি যে আমার যে একটা ফাইনাল লগোটা আছে ওটার একটা রেপ্লিকা বানায় দাও। ঠিক আছে। সো সে যেটা করছে সেটা হচ্ছে, একটু দেখায় আপনাকে। যেমন আমি তাকে ফাইনাল লোগোটা অ্যাটাচড করে দিয়েছিলাম। সে যেটা করছে, প্রথমে আই মিন প্রথমে ও একটা ডিজাইন দিছে, বাট সেটা তেমন ভালো লাগে নাই। তাকে আরও কিছু ইনস্ট্রাকশন দিছি, এখানে দেখেন। ফোন কেসগুলো চেঞ্জ করার জন্যে, আই মিন আরও কিছু কাস্টমাইজ করার অপশন দিছে আর কি। ঠিক আছে। আলটিমেটলি সে আমাকে যেটা করলো সেটা হচ্ছে একটা রেপ্লিকা বানাই দিল এরকম, যেটা আমরা ইউজ করতে পারি। এবং তাকে বলছিলাম যে এখানে দেখেন যে টোটাল গ্রিন ভার্সন অফ দিস লগো। ঠিক আছে, কারণ আমার ইচ্ছে আছে যে ওয়েবসাইটটাতে মোটামুটি গ্রিন একটা ভাব রাখবো, আই মিন সব কিছু যাতে গ্রিন থাকে, সো ইট লুকস গুড টু মি অ্যাজ ওয়েল। সো আমাদের কাছে দুইটা লোগো পেয়েছি আমরা। সো আমরা যেটা করব, অর্ডারটা অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট অ্যান্ড রিভিউ অর্ডার, ইয়েস। So that's it. And this feedback will run with the Fiverr's quality assurance team. It's good. Great communication, fast delivery. How can this improve their service? Closely follow requirements. Okay, send and continue. Okay, communication is seller excellent. Service is described good. Buyer are you gonna recommend? Yes, very likely. She was super fast and followed my instructions perfectly. ঠিক আছে, দ্যাটস ইট। তাকে একটা রিভিউ দিলাম, দেন সেন্ড ফিডব্যাক। ওকে, view your feedback, that's it. So back to the order now. ওকে, সো ফাইনাল। সো আমি যেটা করব, আমার এই রেজাল্টগুলা আই মিন ডাউনলোড করব। সো একটু দেখি যে হেয়ারস ইউর ডেলিভারি। সো এটা এখানে দেখেন দুইটা ইমেজ আছে, সো এটা ডাউনলোড করে নিই। সেভ ফাইল, এটা ডাউনলোড করে নেই, সেভ ফাইল। সো আমরা যদি একটু দেখি ডিজাইনগুলো, ওকে, এই হলো গিয়ে ডিজাইন। কারেক্ট পয়েন্ট, লুকস গুড টু মি, সুন্দর। আমরা যদি আরেকটা ছবি দেখি, এটাও আমার কাছে ভালো লাগছে। ঠিক আছে। সো আমরা বিভিন্ন জায়গায় এই সেম লোগো ইউজ করব, বাট ডিফারেন্ট ভার্সন। ঠিক আছে, সাইটে দুইটাই আমরা ইউজ করে দেখব যে কোনটা আসলে ভাল লাগে, কোনটা আমাদের থিমের সাথে পারফেক্টলি যায়। যেহেতু আমাদের কাছে সে আরেকটা লোগো আমাদেরকে দিছিল, সেটা হচ্ছে দেখতে এইরকম। ঠিক আছে, এটা নিয়ে হিবিজিবি আছে, সো এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি পরে। সো দ্যাটস ইট। এই দুইটা লোগোর যে কোনো একটা আমরা সাইটে যদি আমরা ইনস্টল করতে চাই, দুইটা লোগো অনেক বড়, হয়তো একটু ক্রপ করতে হবে। তবে তার আগে আমরা দেখি যে সাইটে কীভাবে জেনারেল প্রসেস, স্পেশালি কীভাবে লোগো আপলোড করা যায়। কাস্টমাইজ, এখানে দেখেন কাস্টমাইজ অপশনস আছে। সো কাস্টমাইজ অপশনস থেকে আমরা যাব হচ্ছে সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটিতে এখানে দেখেন একটা অপশনস আছে লোগো। সো আমরা লোগো দেব, তবে
সিলেক্ট করব, দেন আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, ডকুমেন্ট ডাউনলোডস, দেন এগুলো একটা নাম চেঞ্জ করে দিই, কায়াক্স পয়েন্ট লোগো গ্রিন, এটার নাম দিয়ে হচ্ছে কায়াক্স পয়েন্ট লোগো ফাইনাল, পারফেক্ট। কায়াক্স পয়েন্ট, so sorry, দুটি একটু কপি করি, আচ্ছা সম্ভবত কপি হবে না কারণ অলরেডি এতে আছে, আমরা আই মিন ওয়ার্ডপ্রেসের ভিতরে আছি। সো আমরা একটা লোগো সিলেক্ট করি, ধরেন এটা ওপেন, সো এটা দেখেন সাইজ কিন্তু অনেক বড়, 1000 × 1000, ঠিক আছে। সো আমরা এই জিনিসটা কপি করে অল্টা টেক্সটে দেই, দেন আমরা ওকে দেই। এখন আমাদেরকে ক্রপ করতে বলবে ওয়ার্ডপ্রেস। সো আমরা যেটা করব, আমাদের যতটুকু লাগে ততটুকু আমরা ক্রপ করে নেব, এইরকম এইরকম, পারফেক্ট। লোগোটা অনেক বড় মনে হচ্ছে, তাই না? এটা আমরা ফটোশপ দিয়ে অবশ্য আমরা এডিট করে নিতে পারি। দেন এখানে নিচে, আমার ভিডিওটা হয়তো দেখা যাচ্ছে না, বাট নিচে একটা অপশনস পাবেন, ক্রপ ইমেজ। সো ক্রপ করে নিলাম, এখানে দেখেন এরকম দেখাচ্ছে। সো এগুলো আমরা হাইড করে দিব, হাইড সাইড টাইটেল, হাইড সাইড ট্যাগলাইন, পারফেক্ট। হ্যাঁ, দেখতে এরকম, বাট এই জিনিসটা আরও অনেক সুন্দর করা যাবে আমাদের। ধরেন আমরা যদি আই মিন এটা কত, ধরেন একটু যদি ফটোশপে যাই, আমরা দেখতে অনেক বড় লাগছে, তাই না? একটু আর্ট লাগছে। সো আমরা এখন এটা পাবলিশ করব না, তার আগে ফটোশপে দেখি আর একটু অপটিমাইজ করা যায় কিনা এটাকে। ওকে, সো ফটোশপে আমরা ফাইল থেকে ওপেন, ডাউনলোডস, ধরেন এই ফাইলটা, দেন ওপেন। এটা অনেক বড় একটা ফাইল, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। সো আমরা যেটা করব, ইমেজ থেকে ইমেজ সাইজ, আই মিন ফটোশপের উপরে যে ম্যানুবার থেকে, ম্যানুবারের ইমেজ থেকে ফটো সাইজ, উইডথ হচ্ছে 250 পিক্সেলস, হাইট, আচ্ছা এখানে কনস্ট্যান্ট প্রপোর্শনস যেটা আছে এটা কেটে দেই, দেন আমি ম্যানুয়ালি আমরা হাইট ডিফাইন করতে পারবো। হাইট দিয়ে হচ্ছে 150, দেখি এটা কি করে। একটু মনে হয় চ্যাপ্টা বানায় ফেলছে, তাই না? আই এম নট, আচ্ছা সেম ইমেজ সাইজ থেকে 250 করে নিয়ে দেখি একটু কি অবস্থা হয়। 250, এখানে দেই হচ্ছে 210, তাহলে মনে হয় চ্যাপ্টা হবে না। পারফেক্ট, এখন চ্যাপ্টা হয় নাই। সো আমাদের লোগোটা এখন পারফেক্টলি একটা শেপে আসছে। সো এই শেপটাকে যদি আমরা আই মিন এই শেপটাকে যদি আমরা সাইটে ইউজ করি, তাহলে মোটামুটি সাইটে ভালো কিছু হওয়ার পসিবিলিটি আছে। সো আমরা এটা সেভ করি, সেভ এজ, ফরম্যাট দিয়ে হচ্ছে পিএনজি, ওকে, এটা ডেস্কটপে থাকুক। ওকে, দেখা যাক এটা কেমন হয় সাইটে। হ্যাঁ, আমরা যেটা রিমুভ করলাম, দেন সিলেক্ট লোগো, আপলোড ফাইলস, ডেস্কটপ থেকে আমরা ফাইলটা নিয়ে আসি, এখন দেখি একটু দেখতে কেমন লাগে। আশা করি যে আগেরটার মতো এত ওয়ার্ড লাগবে না, এত বড় লাগবে না। সো অল্টা টেক্সট দিয়ে এটার, দেন সিলেক্ট ইমেজ, ক্রপ করতে বলছে। সো আমি এটাকে একটু ক্রপ করে নিই, কারণ এই ইমেজটা মনে হয় বেশি ছোট হয়ে যাবে এখন। আচ্ছা এনিওয়াইজ, আমরা হাইট একদম ছোট রাখার চেষ্টা করব, পারফেক্ট। এই পাশটা একটু থাক, হ্যাঁ, ক্রপ ইমেজ। এখন মোটামুটি প্রফেশনাল লাগছে, তাই না? এটা হয়তো আরেকটু বড় করা যেত। ওকে, সো আমরা রেটিনা লোগো সিলেক্ট করি, একটা রেটিনা লোগো এটা দেই, না রেটিনা লোগো আবার এটা
sorry, kayak point, crop image, এটা আবার অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এটা রেটিনা, আমার জন্য রেটিনা ডিসপ্লে, এই জন্য এটা এরকম লাগছে। সো রেটিনার ডিসপ্লেটা আপাতত রিমুভ করে দিই আমরা। পারফেক্ট, সো লুকস গুড। আমরা যেটা করব, সাইটের আইকন দিব একটা। এই ইমেজটা কি দেখা যাক আইকন দেওয়া যায় কিনা। ক্রপ করা যায় অবশ্য আইকনে। সো আমরা ওকে, সো এই হচ্ছে কি অবস্থা। ওকে, পারফেক্ট। সে ক্রপ ইমেজ। আচ্ছা, আইকনটা মানে হচ্ছে যে এখানে সাইটের এখানে যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, সো এটাকে একটু ভালো করা যায়। আই মিন শুধুমাত্র এইটুকু নিয়ে গেলে যদি আইকন বানানো যায় শুধুমাত্র এইটুকু, অথবা প্রচুর আইকন জেনারেটর আছে যেখান থেকে খুব সুন্দর সুন্দর আইকন জেনারেট করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, কারণ এটার নাম হচ্ছে ফ্যাব আইকন জেনারেটর। হ্যাঁ, ফ্যাব আইকন। ওকে, চুজ ফাইল, ডাউনলোডস থেকে এখান থেকে নিয়ে নিয়ে এটা। আচ্ছা, এটা একটু গ্রিন দেই, দেখা যাক কেমন লাগে। গ্রিন দেই, ফ্যাব আইকন। generate only 16:6 fab icon included in the public gallery, maintain image dimension. Okay, create fab icon. ওটা ফ্যাব আইকন বানাইছে। সো আমরা এটা ডাউনলোড করে নিই। সো যে ডাউনলোড ফাইলটা, এইটা আমরা এখানে দিব। একটু পরে যাই, এখানে এক্সিস্টেন্টটা রিমুভ করে দেন আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, ডাউনলোড এ ফ্যাব আইকন। সো এটার নাম দেই হচ্ছে কায়াক্স পয়েন্ট আইকন। Can it open? Kayak point icon, alter text, select. এখানে মানে ক্রপ করার মতো কিছু নাই, ঠিক আছে। সো এখানে স্কিপ করা গেলে ভালো হতো। আচ্ছা, ক্রপ ইমেজ কি ভাই, এটা তো দেখাই যাচ্ছে না, আমি কি ক্রপ করব। আচ্ছা, এটা দেখতে এরকম। আচ্ছা, ক্রপ ইমেজ দেই, দেখি আসলে দেখি। ওকে, এটা অনেক ক্রপ করা যাবে না। সিলেক্ট ইমেজ, আবার দিলাম এটা সেম জিনিস, সিলেক্ট। এখানে ক্রপ ইমেজ করা, স্কিপ করা যাচ্ছে না, এটা বুঝতেছি না। আচ্ছা, ক্রপ ইমেজ। ওকে, আচ্ছা, 512x512 পিক্সেলস লাগবে। শুড বি রিকোয়ার অ্যাটলিস্ট 512x512। সো আসলে কিছু করার নাই, আমরা আমাদের মেইন যে ইমেজটা আছে ওইটাই ইনসার্ট করি, এইটা। সো সিলেক্ট, আচ্ছা এইবার আসছে। ফ্যাব আইকন সবসময় এরকম স্কোয়ার হয়, সো আমি ইচ্ছা করলেও এটাকে খুব বেশি ছোট করতে পারতেছি না, থাক এরকম, ঠিক আছে। ক্রপ ইমেজ, লুকস গুড, এভরিথিং লুকস গুড। আমাদের লগো, আচ্ছা লগোটা আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট, যেটা একটা প্রবলেম, এটাকে পিএনজিতে পরে আমি ট্রান্সফার করে নিব। আপাতত আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট করে দিচ্ছি। এখন যদি আমরা সাইটটা দেখি একটু, এটা পাবলিশ করে দিলাম, দেখতেই পাচ্ছেন। সো কায়াক্স পয়েন্ট, সো এই জিনিসটা পুরোটা ফাঁকা, যেটাতে আমরা হয়তো পরবর্তীতে একটা কিছু করব, বাট মেনু বারটা যদি আরও ভালোভাবে সাজানো যায় হয়তো দেখতে আরও ভালো লাগবে। দেখা যাক একটু মেনু বারটা একটু আরেকটু সাজানো যায় কিনা। লেআউট, header width contained full থাক, inner header width full contained
header alignment center right লেফটই থাকুক, ঠিক আছে, কন্টেন্ট থাক ফর ছাপাতে থাক, ঠিক আছে। পরবর্তীতে হয়তো আমরা এখানে কোনো একটা অ্যাড টাইপের কিছু একটা বসাবো বা সামথিং লাইক দ্যাট, এটা পরবর্তীতে আমরা আপনার আইডিয়া দিন। প্রাইমারি নেভিগেশন, inner navigation with content location below header navigation location float right, perfect, yes, that's it, এটাই আমি চাচ্ছিলাম। navigation location float right, float left side by right side by no navigation float left দিয়ে দেখি। আচ্ছা, এটাই বেশি প্রফেশনাল লাগে, কারণ এখানে যখন আরও কয়েকটা মেনু দিব জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে। সো দ্যাটস ইট, আপাতত এটুকুই। নেভিগেশন সার্চ ডিসেবল এনাবল করে দেই, তাহলে এখানে একটা সার্চ বাটন আসবে। ওকে, এখানে একটা সার্চ বাটন আসছে। সো দেখতে এটা অনেক বেশি সুন্দর লাগছে, বাট পরবর্তীতে হয়তো এটা চেঞ্জ করে ফেলতে পারি, কারণ এখানে আমাদের তো একটা সার্চ বাটন আছে। এই সার্চ বাটনটা আমরা ডিলিট করে দিলাম যদি এখানে আমরা সার্চ বাটন দেই। সো এখানে সার্চ বাটনটা দিলে অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে মনে হচ্ছে। নেভিগেশন উইথ ফুল, ইনার নেভিগেশন উইথ ফুল, ওকে পারফেক্ট। এখন পাবলিশ করে দেখি যে দেখতে কেমন লাগে। সো প্রাইমারি নেভিগেশন প্যানেল থেকে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এটা কেটে দেই, দেখতে ভালো লাগছে। সো আমরা যখন আরও কয়েকটা মেনু দিব এই জায়গা পর্যন্ত আসবে মেনুগুলো, সো তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। সো লুকস গুড টু মি। আমাদের আসলে এখানে খুব বেশি সময় দেওয়ার দরকার নাই, এই জিনিসটাকে হয়তো আরেকটু প্রফেশনাল করা যেত, আরও সুন্দর করে এখানে প্লেস করা যেত, হয়তো গ্রিনটা দিয়ে দেখা যেত যে কেমন। লেটস স্টার্ট উইথ এ গ্রিন। ওকে, সো আমরা একটা গ্রিন দিই, দেখা যাক কেমন আসে। সো লেআউট, হেডার, সরি হেডার, ইয়েস প্রাইমারি নেভিগেশন হেডারই তো থাকে, তাই না? ভুলে গেলাম মাত্র। আচ্ছা, ও সরি, সাইট আইডেন্টিটি, চেঞ্জ লোগো, কারেক্ট পয়েন্ট, গ্রিনটা একটু দেখি, তাহলে আমরা একটা ফাইনাল এখনই করে ফেলি। সে কম্পারিজনটা আমরা দেখব জাস্ট, যে কোনটা দেখতে সুন্দর লাগে আমাদের সাইটে। ওকে, আচ্ছা, এটা তো অনেক বড় হয়ে যাবে। সো এটা ওয়ান্স এগেন স্কিপ স্ক্রল, এটা আবার এতে করতে হবে ফটোশপে। সো ফটোশপে আমরা যেটা করি, আমরা আরেকটা ফাইল নিই, ওপেন, দেন ডাউনলোডস, এটা নিই, দেখি একটু কী অবস্থা। ওকে, এটার ইমেজ সাইজ নিই, আর একটু বেটার করে নিই এটার ইমেজ সাইজ নিই। উইথ হচ্ছে 250 না, উইথ নেই হচ্ছে 280, আর হাইট নেই হচ্ছে 240। লেটস সি কেমন দেখা যায়। খুব বেশি এটা খারাপ লাগতেছে না, তাই না? সো আমরা এটা সেভ করি, সেভ এজ লোগো গ্রিন, এটা আমরা ডেস্কটপে সেভ করি, জেপিজি। হ্যাঁ, আচ্ছা, ম্যাক্সিমাম, ওকে ফাইন, জেপিজি থাক, যেহেতু এটা পিএনজি করা নাই। সো আমরা ওয়ার্ডপ্রেসে আসি আবার, রিমুভ, চেঞ্জ লোগো, আপলোড ফাইলস, দেন ডেস্কটপ, correspond logo final. ওকে, এটা পাইছি আমরা। সো অল্টার টেক্সটটা চেঞ্জ করে দেন সিলেক্ট, ইমেজ ক্রপিং। আচ্ছা, ইমেজ ক্রপিং করলাম, এখানে একটু, এখানে একটু কমা দেখি। ওকে, ক্রপ ইমেজ, কারেক্ট পয়েন্ট, গ্রিনটাও সুন্দর লাগছে, তাই না? সো আমরা যদি এটাকে একটু পাবলিশ করি, গ্রিনটা আমার কাছে ভালোই লাগছে না? এই যে যদিও লো কোয়ালিটির একটা লোগো আপলোড হয়েছে, বাট আমরা এটাকে পরে কাস্টমাইজ করে নেব, ঠিক আছে? বাট প্রসেসটা তো আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে লোগো আপলোড করতে হয় এবং ফাইবারে কীভাবে গিগটা কমপ্লিট করতে হয়। দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই। এখন থেকেই শুধু কন্টেন্টস অ্যান্ড কন্টেন্টস। সো সি ইউ সুন, বাই বাই।